আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি দুইটা ইলিশ মাছ এনেছিলাম বাজার থেকে। সেদিন খুব সস্তায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল, সবাই বলতেছিল, কিন্তু বাজারে গিয়ে দেখি ইলিশ মাছের দাম অনেক বেশি। ছোট ছোট ইলিশ মাছ এগুলো বেচতেছিল 450 টাকা করে। তো হিসাবে অনেক বেশি দাম। তাও কি করব, যখন নিয়তে গেছি এজন্য নিয়েই আসলাম। তো বাসায় এনে ইলিশ মাছগুলো ফ্রেশ ছিল, সেগুলো কাটাকাটি শুরু করলাম। আম্মুকে বললাম কচুর ছড়া দিয়ে, আপনাদের জেলায় কি বলে, কচুর মুখী না কচুর ছড়া না গাঁঠি? আমাদের দেশে গাঁঠি বলে অনেকে। তো এই কচুর ছড়া দিয়ে ইলিশ মাছগুলোকে খাবো। তো সবাই দেখুন কিভাবে রান্না করি আমরা গ্রামের স্টাইলে। তো প্রথমে মাছগুলোকে সুন্দর মতো কেটে নিচ্ছি আমরা। এই যে কাটা হয়ে গেছে, কাটার পরে সুন্দর মতো এগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। পানিগুলো ধুয়ে রক্তগুলো আলাদা করে ফেলতে হবে। মাছটা একদমই তাজা ছিল। মনে রাখবেন, তাজা মাছের চোখ সবসময় সুন্দর হবে। এবং এই যে কচুরমুখী, তারপরে পেঁয়াজগুলোকে কেটে নিলাম সুন্দর মতো। কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নেবেন, কারণ ইলিশ মাছে আসলে তেমন কোনো মশলা লাগে না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলেই। এই যে সুন্দর মতো পেঁয়াজগুলোকে আমরা কেটে নিচ্ছি। এরপর কাঁচামরিচগুলোকে, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ। এরপরে এই যে কচুর ছড়াগুলোকে আমরা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সেদ্ধ করার পরে আমার এই তরকারি অনেক ভালো লাগে। আর বিশেষ করে ইলিশ মাছের সাথে হলে তো কোনো কথাই নেই। এই যে কচুর ছড়াগুলোকে সুন্দর মতো ছাড়িয়ে নেব। এই যে পরিষ্কার করা শেষ সুন্দর মতো। তো এখন চুলাটা ধরে নিচ্ছি, যে আগুনটা ধরে গেছে। এখন এটার উপর কড়াইটা বসিয়ে দেব। এরপর তেল দিয়ে দিব। এরপর কাঁচামরিচগুলো আর পেঁয়াজগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। এই যে একটু একটু নেড়ে নেব। তারপরে যে হলুদ, মরিচ, ধনিয়া, যেরকম মশলার দরকার সব দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। যে যেরকম ঝাল খান হয়তো বা একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন যারা ঝাল কম খান। তারপরে মাছগুলোকে আমরা ছেড়ে দিলাম। গ্রামে সাধারণত এইভাবেই রান্না করা হয়। গ্রামে আসলে সবসময় বাটা মশলা বা এই ধরনের ব্যবহার করা হয়। এই যে সুন্দর মতো মাছগুলোকে নেড়ে নিলাম। নেড়ে মাছগুলোকে একটু কষিয়ে নেবেন, একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবেন। তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। যে তারপরে মাছগুলো যাতে একদমই বেশি সিদ্ধ না হয়ে যায়, এজন্য একটু উঠিয়ে নিচ্ছি। এরপরে কচুর মুখিগুলো দিয়ে দিলাম আমরা, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিবেন। এই যে আমাদের রান্না একদমই কমপ্লিট। এখন আমরা এটাকে তুলে ফেলবো। একদমই তুলে ফেলছি। এবং আমি বাজার থেকে আসলে কিছু পুঁটি মাছ এনেছিলাম। সেই পুঁটি মাছগুলোকে একটু ভাজা খেতে মন চাচ্ছিল পটল আলু দিয়ে। তো কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিল আম্মু। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এরপরে আলুগুলোকে ছেড়ে দিল। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এরপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খেতে খুবই মজা। এটা হচ্ছে পুঁটি মাছ। তো আমি 100 টাকার এনেছিলাম।
এক কেজির বেশি হবে, আসলে ভাগা বিক্রি হয় আমাদের এখানে। আপনাদের ওখানে এই পুঁটি মাছের কীরকম দাম আমাকে কমেন্টে জানাবেন। এই যে মাছগুলোকে সুন্দর লাল লাল কুরকুরে করে ভেজে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে ভাজা হয়ে যাওয়ার পর এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ। তো এগুলো একটু তেলে ভেজে নিতে হবে সুন্দর করে। সুন্দর মতো এগুলোকে ভেজে নেবেন। এই যে পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে পটল আর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়ে বাস এরপরে নামিয়ে ফেলুন। সবচেয়ে মজাদার জিনিস, খুবই মজা। ওই যে এরপর বাটিতে তুলে নিলাম আমরা। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। ভাত নিয়ে নিলাম প্লেটে। অসাধারণ স্বাদ, খুবই মজা, খুবই মজা। এই দেখুন পুঁটি মাছটা, অসাধারণ টেস্ট, খুবই মজা। ওয়াও।